ভক্তি, ইতিহাস ও শিল্পের স্পন্দনে মোড়া কলকাতা অসংখ্য মন্দিরের ধারক ও বাহক। আর এই ব্যস্ত শহরের মধ্যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক মন্দির, ঢাকার দুর্গা মন্দির অর্থাৎ ঢাকেশ্বরী মন্দির, যা বহন করে বাংলার পুরনো সংস্কৃতির স্বাদ। ঢাকার দুর্গা নামের পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। ঢাকা আজ যা বাংলাদেশের রাজধানী, একসময় শক্তি পুজোর এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ঢাকেশ্বরী দুর্গা মন্দির 1200 শতকে বাংলার সেন বংশের বল্লাল সেন দ্বারা নির্মিত হয়। এই ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার নামকরণ করা হয়, যা আজ বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের এই ঢাকেশ্বরী দুর্গা মন্দির একটি শক্তিপীঠ, যেখানে দেবী সতীর মুকুটের একটি মণি ছিটকে পড়েছিল। বাংলাদেশের এই ঢাকেশ্বরী মন্দির এখনও রয়েছে এবং ভীষণভাবে বিখ্যাত, কিন্তু এই মন্দিরের 900 বছরের পুরনো বিগ্রহ এখন আর ঢাকার মন্দিরে অবস্থান করে না। বিশ্বাস করা হয় রাজা বল্লাল সেন দ্বাদশ শতকে ঢাকার এক গভীর জঙ্গলে একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে মা দুর্গা তাকে স্বপ্ন দিয়েছিল যে একটি দেবী মূর্তি মাটির নিচে সমাধিস্থ আছে। 1947 সালে ভারত ভাগের সময় লক্ষ লক্ষ উদ্বাস্তু যখন দেশান্তরিত হচ্ছিলেন, তখন 800 বছরের পুরনো ঢাকেশ্বরী মূর্তিটিও কলকাতায় নিয়ে আসা হয়। প্রথম এটি রাখা হয়েছিল হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে। পরে চৌধুরী পরিবার কুমারটুলিতে একখণ্ড জমি কিনে 1950 সালে এক মন্দির তৈরি করে মূল প্রতিমাটি পুনঃপ্রতিষ্ঠা করে। এই নতুন মন্দিরেরও নাম রাখা হয় ঢাকেশ্বরী মাতার মন্দির। আর বাংলাদেশে পরবর্তীকালে ঠিক এই আদি ঢাকেশ্বরী মূর্তিরূপে আরেক নতুন মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। কুমারটুলি ঢাকেশ্বরী মন্দিরের অন্যতম বিশেষত্ব হল দেবী দুর্গার বিরল প্রতিমা। মাত্র 1.5 ফুট উচ্চতার এই মূর্তিটি সোনালী ধাতু দিয়ে নির্মিত। এই মন্দিরের দুর্গা প্রতিমা একটু অন্যরকম। এখানে দেবীকে সেই প্রাচীন ঢাকার শৈলীতেই পুজো করা হয়। এই মন্দিরে দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা রূপে শাক্তমতে পূজিত হন। বিশেষত নবরাত্রির সময় এখানে সিঁদুর ও স্বর্ণালঙ্কারে দেবীকে সুসজ্জিত করা হয়। কথিত আছে এই প্রতিমাটি ঢাকার পুরনো শিল্পরীতিতেই নির্মিত। মন্দিরে রাম ও হনুমানের মাকে নমস্কার করা অবস্থায় দুটি মূর্তি দেখা যায়। এখানে দেবী দুর্গার অকাল বোধনের গল্পটি তুলে ধরা হয়েছে, যেখানে রামচন্দ্র দুর্গার কাছে আশীর্বাদ নিচ্ছেন রাবণকে বধ করার জন্য। প্রতি বছর পুজোর সময় এই মন্দির এক পুণ্যস্থানে পরিণত হয়। ইতিহাসের ঝাপটায় বহু কিছু বদলেছে, কিন্তু কুমারটুলির ঢাকেশ্বরী মন্দির আজও বহন করে চলেছে সেই একই বিশ্বাস, একই আধ্যাত্মিক অনুভূতি। এটি কেবল একটি মন্দির নয়, এটি ভক্তি, ইতিহাস এবং এক হারিয়ে যাওয়া সময়ের সেতু, যা বাংলাদেশ থেকে কলকাতায় বিস্তৃত এক আবেগের আখ্যান বলে। এই রহস্যময় ইতিহাস সম্পর্কে আপনার কী মতামত আমাদের কমেন্টে জানান, এবং টেম্পল টেলসের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।